নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মৌসুমিস ম্যাজিক। আজকে আমি আমার একটা সুন্দর সন্ধ্যার জলখাবারের একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সামান্য উপকরণ দিয়ে আর খুব সুস্বাদুই খাবারটা। তো এর জন্য আমি 4 পিস পাউরুটি নিয়েছি। যে যেমন পরিমাণে বানাবে সেই পরিমাণে পাউরুটি কম বেশি করে নিতে পারবে। তো পাউরুটিগুলোকে আমি ছিঁড়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এটাকে একটু পাউডার বানিয়ে নেব। একদম মিহি নয়, তবে দানা দানা যেমন হয় ঠিক সেরকম। তো এটাকে আমি একটা বালতিতে ঢেলে নিলাম। এরপর এর মধ্যে আমি 2-3টে টোস্ট বিস্কুট দিয়ে দেবো। এটাকেও আমি একটু গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে। গুঁড়োগুলো এবার এই পাউরুটির গুঁড়োর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে কিছু মশলা দেবো, সামান্য একটু নুন দেবো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, আর দেবো ব্যালেন্স করার জন্য একটু চিনি। আর আমি আগে থেকে এখানে পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেগুলো এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে হাতের সাহায্যে আমি এগুলোকে মিশিয়ে নেব খুব ভালোভাবে। এগুলো মেশানো হয়ে গেলে আমি আগে থেকে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম। সেটা এর সঙ্গে খুব ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে মিশিয়ে নেব, যাতে আলুর কোনো দানা দানা অংশ না থাকে। এই খাবারটা এত তাড়াতাড়ি হয়ে যায়, খুব অল্প উপকরণের সাহায্যে, আর খেতেও খুব ভালো। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি একটু হাতে তেল লাগিয়ে নিলাম, নিয়ে মিশ্রণ থেকে কিছুটা অংশ তুলে আমি হাতের সাহায্যে একটা কাটলেটের শেপ করে নেব। এটা শেপটা যে যার পছন্দ মতো করে নিতে পারো। কেউ গোল করে নিতে পারো, কেউ একটু লম্বা করে বা ডায়মন্ড শেপ করে নিতে পারো, যার যেটা যেমন পছন্দ। তো আমি একটা চৌকো শেপ করে নিলাম। তো এক এক করে এইভাবে আমি সবকটা একটা কাটলেটের শেপ করে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে। তো এবারে দেখো, আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে, আর ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল দিয়েছি। খুব বেশি তেল দেবো না, কারণ এগুলো ডিপ ফ্রাই হবে না। তো তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে কাটলেট এই তেলের মধ্যে দিয়ে দেব। আমার এই রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ একটা কমেন্ট করো আর লাইক করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো, প্লিজ তারা আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আরও নতুন নতুন রেসিপি আমি দিতে পারবো, আরও উৎসাহ পাবো তোমাদের সাহায্য পেলে। তো কিছুক্ষণ ফ্রাই করার পর আমার এক পিঠ হয়ে গেছে। এইভাবে আমি বারবার উল্টে পাল্টে দেবো। আর হ্যাঁ, ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে একটা সাইড পুড়ে যাবে কিন্তু ভেতরটা ভাজা হবে না। তো আমি 2-3 বার উল্টে পাল্টে নিয়ে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলো আমি তুলে নেব একটা টিস্যু পেপারের উপরে। আমি এগুলোকে তুলে নেব, কেননা প্রচুর তেল এটা শুষে নিয়েছে, এই বেশি তেলটা যাতে বেরিয়ে যায়। এবারে আমি এর উপর থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে আমি চেপে চেপে এক্সট্রা তেলটা বের করে নেব। ব্যাস, আমার পাউরুটির কাটলেট তৈরি। এবার এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। আর বন্ধুরা, একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।